ইন্ডিয়াত বাঁকা কতটা স্টেট আছে, তার মধ্যে মানে সবচেয়ে রিচ স্টেট কোনগুলা? সুন্দর কোয়েশন। স্টেট তো অনেক স্টেট, তো সবচেয়ে পয়সাওয়ালা রিচেস্ট স্টেট যেগুলা হয় আর এর মাঝে 1 নম্বরে পড়ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র স্টেট যেটা ইন্ডিয়ার মাঝে সবচেয়ে বেশি পয়সাওয়ালা স্টেট আর 2 নম্বরে পড়ছে গিয়া তামিলনাড়ু, গুজরাট, এরপরে উত্তরপ্রদেশ, টপ সাইডটা আর আবার রিচার দিক দিয়ে উত্তরপ্রদেশ আছে, আবার 4 নম্বরে আছে। মানে ক্রাইমও তারা অ্যাডভান্স আর পয়সার দিকেও তারা অ্যাডভান্স। বড় স্টেট তো, অনেক বড় স্টেট বা অনেক ইন্ডাস্ট্রি আছে উত্তরপ্রদেশও। তো 4 নম্বর উত্তরপ্রদেশ আয়, কিন্তু মহারাষ্ট্র 1 নম্বরও। তো এখন কোয়েশন আইব যে অত রিচ খেনে, তো এই রিচ হওয়ার কারণ মহারাষ্ট্রের কথা কই আর মহারাষ্ট্র বা মুম্বাই, এটার কারণ হইল গিয়া বোম্বাইতে হইল গিয়া বোম্বে স্টক এক্সচেঞ্জ আছে এখানে, এটা হইল গিয়ে সবচেয়ে বড় ইন্ডিয়ার। এরপরে এখানে হইবে গিয়া মানে আস্তা ইন্ডিয়ার যত মানে বড় বড় ফয়সাল একেবারে আম্বানিতে কি লইয়া যত মানুষ আছেন সবর কর্পোরেট অফিস আছে মুম্বাই, যেটা ওয়ার্ল্ডর কিছু বড় বড় ব্যাংক আছে, এই ব্যাংকর মানে কর্পোরেট অফিস আছে মুম্বাই। বলিউড আছে মুম্বাই, যেটা টার্ন ওভার কত মিলিয়ন ইয়ে হয়, কত বড় অ্যামাউন্টের হয়, ওগুলা যত কর্পোরেটর সব মানে ইয়ে পড়ছে গিয়া মুম্বাই পড়ছে, তার মেইন আর দফতর আর হেড অফিস যেগুলো আর। তো এগুলা তো বালা একটা বড় একটা রেভিনিউ দেয়, ও কারণেও যেন ইয়েটা পড়ছে গিয়া মানে কলকাতায় কোনো সুযোগ পাইছে না, কলকাতা তো আমরা শুননা না, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা এটাত নাই, স্টেটও নাই। আবার আরেকটা আছে সেম ইয়ে, এটা তো পড়ছে গিয়ে সবচেয়ে যে সাইটটার নাম কইলাম সবচেয়ে বেশি পয়সাওয়ালা স্টেট, সেম পয়সাওয়ালা যে টপ পয়সাওয়ালা সাইটটা সিটি যদি হওয়া হয় তখন আবার কলকাতার নাম আই কেন বুঝছানি। এখন পয়সাওয়ালা সিটি তাইলে সেম ওরকম মহারাষ্ট্র স্টেট আছে 1 নম্বর পয়সাওয়ালা স্টেট ওয়াইজ, আর মুম্বাই ও মহারাষ্ট্রের মুম্বাই আবার সিটি তাইলে মুম্বাইও আবার 1 নম্বরও, মানে সিটি তার 1 নম্বর পয়সাওয়ালা মুম্বাই, 2 নম্বর পড়ছে গিয়া দিল্লি, 3 নম্বরও তোমার কলকাতা, মানে সিটি ওয়াইজ গেলে আর স্টেট নাই, কিন্তু সিটির 3 নম্বরও কলকাতা, আর 4 নম্বরও পড়ছে গিয়া বেঙ্গালুরু, মানে পয়সাওয়ালা তার ইন্ডিয়ার মাঝে মুম্বাই, দিল্লি, কলকাতা এন্ড বেঙ্গালুরু, ও সাইডটা সবচেয়ে বেশি পয়সাওয়ালা সিটি আর বেঙ্গালুরুর আগে কলকাতা। হয়, বেঙ্গালুরুর আগে কলকাতা। সব থেকে গরিব স্টেট কোনটা আমরা ইন্ডিয়ার মাঝে? গরিব তো কয়েকটা আছে গরিব স্টেট, তো ঝাড়খণ্ড আছে একটা, তো মানে বহুত গরিব স্টেট আর ঝাড়খণ্ড আছে, তারপরে বিহার আছে, ছত্তিশগড় আছে, মণিপুর আছে, অরুণাচল আছে, এগুলা এই যে ফার্স্টটা আর মানে টপ কয়টা গরিব মানে সিটির মাঝে পড়ে আর স্টেটের মাঝে পড়ে আর এগুলার মানে মানুষের গরিবই অনেক বেশি আর যে পার ক্যাপিটা ইনকাম যেটা মানে অন্য স্টেটের লাগে যদি তুলনা করা হয় অনেক কম আর এগুলো গরিব স্টেট হিসেবে ধরিয়া নেওয়া হয়। আমরা আসামেও মানে আমরা মধ্যবিত্তর মতো না, মধ্যবিত্ত। আসামও আবার টপ 10টা গরিব ইয়ের মধ্যে আসামও আছে, গরিবের দিক দিয়ে আর আসাম আছে, যদিও আসাম এখন আগের তুলনায় মানে আসামের গ্রাফটা একটু উপরে দিয়ে উঠে আর মানে ধনির স্টেটের দিকে স্লোলি আর মানে আগুয়ার আর, কিন্তু এই টপ ইয়াত মাঝে আছে আর কয়টার মধ্যে একদম নিচে দিয়ে আছে আর। আপনি যে সাইটটা কইছেন সেটার মধ্যে আসাম কইছেন না? না, আসাম না হয় বড় খুশি হইলাম, আবার ওইটা 10টার মধ্যে আছে না, তো টপ 10 মাঝে আর মনে হয় আসাম পড়ে আর। নর্থ ইস্টে কিন্তু 2টা হইলে নানি, অরুণাচল হইলায়, মণিপুর হইলায়, এগুলা মানে গরিব স্টেট হিসাবে আর ওই কিতা আসলে এই স্টেট গুলা দিয়ে নাই নানি, কোনো ইউনিট নাই, ম্যানুফ্যাকচারিং ইউনিট নাই, বড় বড় প্লান্ট নাই, কোম্পানি নাই, এটা না থাকলে তো পয়সাটা আইতো হান থেকে। বড় বড় ইনভেস্টার যদি আয় না বাইরের থেকে, ইনভেস্ট না করে, বড় বড় কোম্পানির যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট না থাকে, ওটা থেকেও তো স্টেট ডেভেলপড হয় না নেই। তো এই জিনিসগুলা কম আসামত এখন রিসেন্টলি, তো ও আর আস্তে আস্তে স্লোলি বড় বড় কোম্পানি আর ইনভেস্ট করে, তো আশা করি মানে বহুত তাড়াতাড়ি আসাম ডেভেলপটার দিক দিয়ে উঠে দিয়ে যাইব, অনেক উঠে দিয়ে যাইব। আমরা ইন্ডিয়ার মধ্যে 4টা টুরিস্ট প্লেসের নাম হই না, টুরিস্ট প্লেসের লাগিয়া ইন্ডিয়ার মাঝে সবচেয়ে বেশি যে জায়গাতারি মানুষ ভিজিটে যায়, এটা ইন্ডিয়ার মানুষ হোক বা মানে বাইরে দেশের মানুষ হোক, এই দিক দিয়ে নাম্বার 1 হইল গিয়া তাজমহল আগ্রা, যেটা আর এটা মানে ওয়ার্ল্ডেরও যেন 7 ওয়ান্ডার্সের মাঝে একটা পড়ে, তো তাজমহল তো সবচেয়ে বেশি আর যদি কোনো জায়গাত মানুষ দেখা যায় না আর টুরিস্ট হিসাবে 1 নম্বর হইল গিয়া তাজমহল আগ্রাত। 2 নম্বর হইল গিয়া গোল্ডেন টেম্পল, অমৃতসরও একটা আছে গোল্ডেন টেম্পল হই আর মানে আস্তা ইন্ডিয়ার মাঝে মানে ফুটফল আর নাম্বারস অফ পিপল ভিজিট যেটা হয় আর মানুষ যেন ইয়ে করেন। 2 নম্বরে পড়ছে গিয়ে গোল্ডেন টেম্পল অমৃতসর,
যেটা খুব বেশি যায়। 3 নম্বরও পড়ছে রেড ফোর্ট আছে, লালকেল্লা যেন আমরা পড়া পাইছিলে যেন স্কুলও, লালকেল্লা এটা দিল্লি তারি, রেড ফোর্ট পড়ছে 3 নম্বর আর খুব বেশি মানুষ ভিজিটও যায় রেড ফোর্টও। 4 নম্বর পড়ছে মাইসুরও যে মাইসুর প্যালেস আছে না নি, এটা পড়ছে কর্ণাটকা স্টেটও আর মাইসুরও, এটা 4 নম্বর। আর এটা মানে অনেক মানুষ যাইন দেখার যাইন। কিন্তু আরও আছে বৃন্দাবন গার্ডেন আছে, টিপু সুলতানের ইয়ে আছে, সব বহুত কিছু আছে। আর এক জায়গাত গেলে মোটামুটি 5-7 কিলোমিটারের ভিতরে আর সব দেখা যায়। আর ওটা পড়ছে 4 নম্বর। আর অনেক মানুষ যাইন, আর ইন্ডিয়ার মানুষও যাইন আর বাইরে দেশেরও মানুষ যাইন এগুলা দেখা তারি। বাইরে ওই আর গোয়াত অত মানুষ যায়, আপনি এখানে আর নাম কইলা না। না ঠিক আছে, গোয়াত মানুষ যাইন, খুব বেশি মানুষ যাইন, গোয়ার সৌর লাগে মানুষ যাইন। তো গোয়াত যাবা আর অন্য প্লেসে যাবার মাঝে থোড়া একটা ইয়ে আছে। গোয়া হইল গিয়া মানে বিচর লাগে ফেমাস, বুঝছেন না? গোয়াত বিচ আছে, সি বিচ যেগুলা হওয়া হয়। আর গোয়াত বেশি যাইন মানে কাপুল অকল যাইন আর বুঝছেন না? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলিয়ে যাইতরা, হাজব্যান্ড ওয়াইফ মিলিয়ে যাইতরা, বা ফ্রেন্ড সার্কেল মিলিয়ে যাইতরা। গোয়াত মানে সব এইজোর মানুষ যাইতে পারে না। আমরা এইজোর মানুষ যারা এরা একটু কমফোর্টেবল থাকে, এখানে গেলে আরাম পায়, এশ করে, মস্তি করে, ও মেন্টালিটি বেশি মানে মডার্ন লাইফও যারা আছে আর ও ধরনের মানুষ যাইতে পারে। কিন্তু ও তাজমহল হোক, মাইসুর প্যালেস হোক, গোল্ডেন টেম্পল হোক, হ্যাঁ, এটা যে কোনো কেউ তুমি তোমার পুরা ফ্যামিলির ছোট বাচ্চা থেকে লিয়ে বড় মানুষ যাইতে পারবে দেখার লগে। কিন্তু গোয়াত মানে সব কালচারের মানুষ যাইতে পারে না। মানে আজকে তোমার যদি তুমি যাও, তোমার মা বাবা লইয়া যাও, তোমার ছেলে লইয়া যাও, তো থোড়া মুশকিল হইব, কারণ ড্রেস কোড যেটা থাকে আর মানুষের একদম মডার্ন, আল্ট্রা মডার্ন থাকে, বা বিভিন্ন ধরনের আয়াসি থাকে আর যেটা মানে সব মানুষ কমফোর্টেবল নাই আর। হ্যাঁ, টপ 10-এর মাঝেও গোয়া একটা প্লেস আছে, ঠিক আছে। গোয়াত বেশি ফরেনার মানুষ আইন আর ইন্ডিয়ার মানুষও যাইন, ইয়াং জেনারেশনের ধরলে বিলো 40 এইজের মানুষ একটু বেশি যাইন আর গোয়াত। আর বাকি যে প্লেসগুলো হয়েছি না, সব এইজের মানুষ যাইন, ওটাও ডিফারেন্স আর কিছু নাই। আর গোয়া হয়েছে গিয়ে শুধু বিচ আর কেন সেও বিচ এনজয় করার লগে যায়, যদি গোয়া যাইতো আর কিছু নাই। টপ 5টা স্টেটের নাম শুনলাম, টপ 5টা সিটির নাম শুনলাম, আর একটা জিনিস জানার বড় ইচ্ছা করে, ইন্ডিয়ার মাঝে সবচেয়ে ধনী 4 জন মানুষের নাম। এই তো মোটামুটি সবেও জানো, 1-2 জনের নাম তো সারাই জানো। আস্থা দেশের মাঝে যে সবচেয়ে বেশি যদি পয়সা লাখে হতে মুকেশ আম্বানি, এখান তো কেউ জানার বাকি নাই। এখন ইয়ে হয়েছে 2-3-4 খে, ওটাও নানি। তো 1 নম্বরও মুকেশ আম্বানি, 2 নম্বরও আদানি, এগুলো তো আর মোটামুটি ধরিলেন। আম্বানি 1 নম্বর পয়সা লাইকান মোটামুটি 100% মানুষে জানেন, 2 নম্বর আদানি হয়তো 50% মানুষে জানেন, 3-4 তো অনেক মানুষে জানে না। তো 3 নম্বর খেয়ে পড়ছে, 3 নম্বর হইল গিয়া সাবিত্রী জিন্দাল অ্যান্ড ফ্যামিলি, যেটা আর সাবিত্রী জিন্দাল হয়ে একটা ইয়ে আছে, তারা হইলে গিয়ে ইন্ডিয়ার 3 নম্বর পয়সাওয়ালা মানুষ, জানানি। সাবিত্রী জিন্দালর তারার যে কোম্পানি, যেগুলো JSW হয়ে একটা কোম্পানি আছে, যে ও কোম্পানির যে মালিকারি ও তারা। 4 নম্বর পয়সাওয়ালা হইলে গিয়া শিবনাদার। HCL একটা কোম্পানি আছে না, HCL ও HCL কোম্পানির যে মালিক, হে হইল গিয়া 4 নম্বর পয়সাওয়ালা মানুষ। ইতা লিস্টও মনে করেন রতন দাদা পড়েন না, যেন রতন টাটা কইন যে রতন দাদা না, রতন টাটা। তো রতন টাটার হয় কি, তার বিজনেস হওয়ার পরে যেটা প্রফিট হয় আর হে প্রফিট থেকে অলমোস্ট ম্যাক্সিমাম পার্সেন্ট যেটা আর এটা বেটায় চ্যারিটি করে দেয়, ঠিক আছে। যদি 100 টাকা বেটা ইনকাম করে, 100 টাকার মাঝে 80 টাকা বেটায় বাটিয়া দেলায় বিভিন্ন NGO, বিভিন্ন সংগঠনও বা ও ধরনের মানুষের আরই বাটিয়া দেলায়। হে তার টাকাটা সেভিংস করে না। যদি হে করতো, আজকের তারিখে হে 1 বা 2 থাকলো না। মানে তার বেটার সোচ বা মানে ভিজন যে গুয়ারি এগুলো থোড়া অন্য ধরনের, ওটার লগেও যেন ঠিক আছে বেটা অনেক বড়, আজকের ইন্ডিয়ার টপ 10-15 জনের মাঝে একজন আছে, কিন্তু তাই যদি চ্যারিটি করতে না সারা পয়সা, তে আজকে তাই টপও থাকলাম না। চ্যারিটি করার কারণে তার র্যাঙ্কিংটা একটু থলে আরই। তো এই মাঠে বোঝা গেল আর আম্বানি পরিবারে তেমন চ্যারিটি করেন না। এটা তো আর দেখা যান না, জেলা রতন টাটার জেলা সারাই জানোইন, মোটামুটি সব জানোইন, দেশের মানুষ সবে জানোইন যেন টাটায় চ্যারিটি করে। তো আম্বানি পরিবারে করেন নি না করে, তারাও করে, যখন দেশও বড় বড় যখন মহামারী দেখা দেয় তখন তারা দেয়, ঠিক আছে। কিন্তু টাটার মতো দেন না কেউ। টাটা হইল গিয়া টাটাও নাম্বার 1।